ভেবেছিলাম এসব নিয়ে ভিডিও করব না, শুধু দেখেই যাই, দেখে যাচ্ছিলাম। কিন্তু আমার কিছু বক্তব্য এখানে আছে। সেটা হলো কি, প্রথম প্রথম আমি ভেবেছিলাম মনে হয় মহিলাটা খুব ভালো, পলাশার মা, হয়তোবা সুস্মিতা খুব খারাপ, ওর মুখের ভাষা খারাপ। কিন্তু আমি যেটা এই কয়েকদিনে দেখলাম, অ্যানালাইসিস করলাম, যে মহিলার ছেলে চলে গেছে, এত আদরের ছেলে, যে ছেলেকে নিজে খাইয়ে দিত, সবকিছু করতো, বৌমাকে কোনো কিছু করতে দিত না, সেই ছেলে চলে যাওয়ার পরে কি করে একজন মা লাল পেড়ে শাড়ি পরে ইন্টারভিউ দিচ্ছে, তাও আবার কার বিরুদ্ধে? বৌমার বিরুদ্ধে। বৌমা এটা করেছে, বৌমা ওটা করেছে, বৌমা গালাগালি করতো, বৌমার লক্ষ টাকার ফর্দ থাকতো। এই যে যে বানোয়াট কথাবার্তাগুলো ওনার মুখে শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছি, যে যার ছেলে চলে গেছে আর এই দুনিয়াতে আসবে না, যার এত আদরের ছেলে, এত ভালোবাসার সন্তান, দেশের একজন গর্বিত পুলিশ অফিসার, তার মা কি করে ইন্টারভিউ দিচ্ছে, সাথে দিদি, চোখে এক ফোঁটাও আমি দেখলাম না শোকের ছায়া। চুল কি সুন্দর করে আঁচড়ানো, এরকম করে পাখার বাতাস নিচ্ছে, আর বৌমার নামে বলছে বৌমা এত ফর্দ দিত। আরে বাবা, বৌমা যদি ফর্দই দিত তাহলে দোষ কি? বৌমা তার স্বামীকে দিয়েছে। আপনার যেমন ছেলের প্রতি এত দরদ, তারও তো স্বামীর প্রতি অধিকার আছে, তাই না? আপনি যেমন একজনের বউ, সেও কিন্তু একজনের বউ। আপনি যেমন আপনার স্বামীকে ফর্দ দিচ্ছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন, ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন, তারও তো ইচ্ছে জাগে আমার স্বামীকে কিছু বলি। আপনি তো সেই সুযোগটুকু তাকে দিলেন না। আর বেশি ভালোবাসা দেখাতে গিয়ে, বেশি ভালো মানুষের রূপ দেখাতে গিয়ে আজকে আপনার সোনার চাঁদ, নদের চাঁদ আপনার কোল ছাড়া হলো। কি লাভটা হলো? এখন যে আপনি এরকম করে চোখ পাকিয়ে পাকিয়ে মানুষের সামনে বলছেন সুস্মিতা এটা করতো, ওটা করতো, গালাগালি করতো, মানলাম ও সবটাই করতো। সুস্মিতা হয়তো সারা জীবন এই স্মৃতি বয়ে নিয়ে বেড়াবে, হয়তো কোনো একদিন ভুলেও যাবে, ভোলা যাবে না, হয়তো ভুলে যাবে। কিন্তু আপনি আপনি যে কোটি 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 মানুষের মধ্যে একজন এত বড় অফিসার তৈরি করেছিলেন, আপনি তো বলেছেন যে কোটি জন্মের ভাগ্য আপনার, যেরকম একটা ছেলে আপনি জন্ম দিয়েছেন, সেই ছেলেকে তো ধরে রাখতে পারলেন না। বউ শাশুড়ির যে যুদ্ধ, এটা করতে গিয়ে নিজের ছেলেকেই তো সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। কি লাভ?